মাঝে মাঝে রেঞ্চ দিয়ে এমন অনেক কিছুই খোলা যায় না, যার জন্য অনেক দামি টুলস কিনতে হয়, অথচ আপনি রেঞ্জকে মডিফাই করে এই সব কাজ করে ফেলতে পারবেন, যার জন্য আপনাকে বাড়তি খরচ করতে হবে না। যারা প্লাম্বারিং, ইলেকট্রিক অথবা হার্ডওয়্যারের কাজ করেন তাদের জন্য এমন কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব আজকে, যেটা আপনার কাজকে একদম সহজ করে তুলবে। তো আপনারা রেঞ্চের গোড়ার দিকে যে রাউন্ড শেপটা রয়েছে সেটার এক অংশকে ভিডিওতে দেখানো প্রসেসে কেটে একটা গ্রাইন্ডার মেশিন দিয়ে খুব সুন্দর করে হুকটাকে ধারালো করে নিন। তারপর একটা পুরনো সাইকেলের চেনকে হুকের মাধ্যমে রেঞ্চের নিচে যুক্ত করে দিন, যার মাধ্যমে খুবই চমৎকার ভাবে আপনি এই জাতীয় ক্রিটিক্যাল কাজগুলো করে ফেলতে পারেন। আপনাকে বাড়তি 10-15 হাজার টাকা খরচ করে অন্য কোনো টুলস কিনতে হবে না। যারা ওয়েল্ডিং এর ব্যবসা করেন তারা জানেন মাঝে মাঝে ইস্পাত কাটার ব্লেড দিয়ে কাঠ কাটতে গেলে আপনি অনেক জটিলতার মধ্যে পড়েন। মনে রাখবেন, ইস্পাত কাটার দিয়ে কাঠ কাটা যায় না। এর জন্য আপনাকে আলাদা স্টেনলেস স্টিলের একটা পাত নিতে হবে। ভিডিওতে দেখানো প্রসেসে ইস্পাত কাটারের মাপে এর মধ্যাংশ কেটে নিবে এবং রাউন্ড সার্কেলটাও সমান্তরাল ভাবে গ্রাইন্ডারের মোটরের সাথে ফিট করে মাপ নিয়ে তারপরে আপনি সুন্দর করে কেটে রাউন্ড সার্কেল করবেন। মনে রাখতে হবে এটার এইজ বা ধারালো প্রান্তটাকে গ্রাইন্ডার দিয়ে টুকরো টুকরো করে কেটে একটা করাতের মতো শেপ দিতে হবে, তা না হলে কাটিংটা ভালো হবে না। কাটা হয়ে গেলে এর পুরো অংশটাকে গ্রাইন্ডারের আলতো ছোঁয়ায় ধারালো করে নেবেন। এমনকি পুরনো নষ্ট হয়ে যাওয়া যে কোনো একটা ইস্পাত কাটারের মিডল ওয়াশারটাকে খুলে আপনার নতুন বানানো উড কাটার ব্লেডের সাথে সংযুক্ত করে দিবেন। যে কোনো একটা ওয়াশার দিয়ে সংযুক্ত করতে পারেন, অথবা ভালো করে ঘষে নেবেন যেন স্ক্রুটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, ফ্রি মুভমেন্ট না হয়। ব্যাস, এবার আপনি যে কোনো ধরনের কাঠ এটা দিয়ে সহজেই কাটতে পারবেন। আচ্ছা, এরকম পুরনো শাভলকে ফেলে না দিয়ে খুব চমৎকার গার্ডেনিং টুলস বানিয়ে ফেলতে পারেন। দেখুন ভিডিওতে দেখানো প্রসেসে এর মধ্যখানের অংশটাকে খুব সুন্দর করে কায়দা করে কেটে একটা ইস্পাতকে চমৎকার করে করাতের মতো করে কেটে নিবেন, যেখানে অনেকগুলো অ্যাঙ্কর থাকবে। চাইলে সেটাকে কিছুটা ধারালো করে নিতে পারেন। ব্যাস, এবার পুরনো শাবলের অগ্রভাগের সাথে স্ক্রুর মাধ্যমে সেটাকে সংযুক্ত করে দেন। এবার শাবলের হাতল লাগিয়ে দিই। চাইলে মডিফাই করে এটাকে আপস এন্ড ডাউনস করে নিতে পারেন। তো এই ডিভাইসটা দিয়ে আপনি খুব সহজে জঙ্গলের ময়লা আবর্জনা, গাছ, লতা পাতা সবকিছু কেটে পরিষ্কার করে ফেলতে পারবেন। যে কোনো সিচুয়েশনে রান্নাবান্নার কাজ চালিয়ে নেওয়ার জন্য মাত্র 5 মিনিটে একটা টিনের পটকে কিভাবে চুলায় রূপান্তর করবেন সে প্রসেসটা দেখাচ্ছি। যে কোনো একটা টিনের পটের চারপাশে অসংখ্য ছিদ্র করে নিন এবং তার ভেতরে থালা বাসন পরিষ্কার করার যে অ্যাসেস ক্লিনারটা আছে, যেগুলো আসলে পুরনো হয়ে গেছে, সেগুলো ফেলে দিন এবং এর উপরে যে কোনো ধরনের তেল, সয়াবিন তেল, সরিষার তেল, এমনকি ভিনেগার ছিটিয়ে দিয়েও আপনি আগুন ধরিয়ে দিতে পারেন এবং তাৎক্ষণিকভাবে এটাকে চুলা বানিয়ে আপনি আপনার চা বা যে কোনো ধরনের খাবার দাবার সিদ্ধ করার কাজটা সারতে পারেন। যদি হাতে আরেকটু সময় থাকে তাহলে বড় একটা টিনের বল নিয়ে এটার চারপাশে অসংখ্য ছিদ্র করুন এবং ছোট আরেকটা টিনের বল নিন এবং সেখানেও অসংখ্য ছিদ্র করুন এবং ছোট পটটাকে বড় পটের ভেতরে ঢুকিয়ে 3টা ক্লামের সাহায্যে আটকে দিন। তো এই চুলা জ্বালানোর জন্য আপনাকে কোনো প্রকার তেল বা ভিনেগার ব্যবহার করতে হবে না। শুকনো কাঠির মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে আপনি ছোটখাটো রান্নার কাজ সারতে পারেন। মোটামুটি মাঝারি সাইজের 8-10টা কাঠি ফেলে দিয়ে আগুন ধরিয়ে দিলে 10-15 মিনিট এমনিতেই আগুন জ্বলবে। এছাড়াও আপনি চাইলেই আরো 2-4টা কাঠি ভিতরে দিয়ে অন্তত 8 ঘন্টা থেকে 1 ঘন্টা আগুন জ্বালানোর কাজ চালিয়ে নিতে পারেন ছোটখাটো রান্নাবান্নার কাজ বা চা কফি বানানোর জন্য। ক্যাম্পিং বা পিকনিকে গেলে ফেলে দেওয়া পট দিয়ে এরকম চুলা বানিয়ে কাজ সারতে পারে।